আজকে মুরগি চুরি করছে, এটাকে বাধা না দিলে তো হবে না। এই থাম। না বন্ধু, আমি মহাজনের এত বড় ক্ষতি হতে দেব না। এই সুইসিং মুইসিং কোথায় রে? এদিকে আয়। মহাজন আসছি। কি যে করি, মহাজনের কাছে কি সত্যি বলে দেব? এই সুইসিং মুইসিং, গত মাসে কত পিস মুরগি বিক্রি হয়েছে হিসাবটা দে। গত মাসে 15,000 টাকার মুরগি বিক্রি হয়েছে। আপনার সামনের ওই খাতায় সব হিসেব আছে। আমার সন্দেহ লাগছে তোদের মধ্যে কেউ একজন মিথ্যা বলছিস। মহাজন, গত মাসে 200 পিস মুরগি 60,000 টাকায় বিক্রি হয়েছে। তোর কাছে কোনো প্রমাণ আছে? একদম মিথ্যা কথা বলবি না। আছে প্রমাণ। মহাজন, এই ভিডিওটা একবার দেখেন। চুরি করা মুরগির টাকা ভাগ করার সময়ে হৃদয় তা ভিডিও করে ফেলে। এরা তিনজন প্রতিদিন আপনার ফার্ম থেকে মুরগি চুরি করে বিক্রি করে। টাকা দিয়ে আমি এতদিন চোর পালছি। দাঁড়া রে, বেরিয়ে যা। হ্যাঁ, বেরিয়ে যা, বেরিয়ে যা। ঠিক আছে, খা এবার মার খা। বেরিয়ে যা রে হারামখোরের দল। পালা 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 পালা। আরে দূর হ। ও মা, হাড্ডি যেমন কোনোদিন মাংস হয় না, কিছু কিছু উপজাতীয় কোনোদিন বন্ধু হয় না। মহাজন, কাজটা কিন্তু ঠিক করলেন না। তোর সততা দেখে আমি মুগ্ধ হয়েছি। আজ থেকে তুই এই ফার্মের ম্যানেজার। আলহামদুলিল্লাহ। আপা, কি বল? আমি তো ফার্মের ম্যানেজার হয়েছি। এই নাও মিষ্টি খাও। আলহামদুলিল্লাহ। ভাই নে, তুইও একটা খা। হৃদয় রে, জি তোকে নিয়ে আমার খুব ভয় হয়। পাহাড়ি উপজাতিদের সাথে থাকিস, কখন কি যে হয়। আব্বা, আমার পাহাড়ি বন্ধুরা খুবই ভালো। ভালো হলেই ভালো, বাপের মন তো। গত মাসে কতবার করে বললাম, এত লোভ ভালো না। না বেটা আঙুল চষো। আমাকে কেন বলছিস? সুইসিং কে বল, ও কি আমার কোনো কথা রাখে? 4 বছর ধরে মহাজনের লাখ লাখ টাকা খাচ্ছ, আর যখন ধরা পড়েছো তখন সব দোষ আমার না। আমাদের এই করুণ দশার জন্য ওই হৃদয় দায়ী। ওর একটা ব্যবস্থা করাই লাগবে। এই শোন। হ্যালো হৃদয়, জি মহাজন। তাড়াতাড়ি ফার্মে আয় তো। আচ্ছা ঠিক আছে মহাজন, আমি এখনই রওনা দিচ্ছি। বাবা, মহাজন ফোন করেছে, এখনই ফার্মে যেতে হবে। আচ্ছা, সাবধানে থাকিস। আরে হৃদয় যে, তোমাকেই তো খুঁজছিলাম। কেন হুজুর? পাহাড়ি এলাকার অবস্থা তো খুব একটা ভালো না, তুমি একটু সাবধানে থেকো। আমি বুঝলাম না, সবাই আমাকে এই একই কথা কেন বলছে? কারণ তোমার বন্ধুর থেকে শত্রুর সংখ্যা বেশি, ইমানদার বন্ধুর অভাব। কি যে বলেন না হুজুর, বন্ধু তো বন্ধুই। হৃদয়ের বন্ধুরা বিকালে পিকনিকের জন্য পাহাড়ে তাকে দাওয়াত দেয়। হৃদয় কিছু বুঝে ওঠার আগেই তার হাত পা বেঁধে ফেলে তার বন্ধুরা। ভিডিও করবি কর। মহাজন, মহাজন, গত 4-5 দিন ধরে আমি হৃদয়কে খুঁজে পাচ্ছি না। তাই নাকি? আমিও তো ওকে 4-5 দিন দেখছি না। ফোন দিলাম, ফোনও ধরলো না। হৃদয়ের বাবার ফোনে হঠাৎ একটা ফোন আসে। একজন অপরিচিত লোক বলে, আপনার ছেলেকে বাঁচাতে হলে 2 লক্ষ টাকা নিয়ে পাহাড়ের উত্তর পাশে চলে আসেন। আসছি। হৃদয়ের বাবা জমির দলিল জমা দিয়ে ব্যাংক হতে 2 লক্ষ টাকা লোন নিয়ে জঙ্গলে আসে। হ্যালো হ্যালো, আপনারা কোন জায়গায়? আমি এই যে লাল গাব গাছের নিচে আছি। ওই গাব গাছের নিচে দাঁড়ান। খবরদার চালাকি করার চেষ্টা করবেন না। আমার ছেলের জন্য কিছু না হয় ভাই। এই যা। ঠিক আছে উস্তাদ, টাকা এনেছেন? হ্যাঁ, টাকা তো এনেছি। কই দেখি, 2 লাখ টাকা আছে তো? ঠিক আছে। আমার ছেলে? আপনার ছেলে সময় মতো পৌঁছে যাবে। স্যার, 2 লক্ষ টাকা দিয়ে 14 দিন পরেও হৃদয়ের কোনো খবর না পেয়ে হৃদয়ের বাবা পুলিশের কাছে সব ঘটনা খুলে বলে। পুলিশ গহীন জঙ্গলে গিয়ে হৃদয়কে খুঁজে বের করার আপ্রাণ চেষ্টা চালায়। টাকা নিয়েই দিক চলে গেছে স্যার। পাও কিনা দেখো। এই টাকা তো নিচে 2 লাখ। এখন এলাকায় আর থাকা ঠিক হবে না। ঠিকই বলেছিস। পুলিশ জানাজানি হলে সমস্যা। কিছুদিন না হয় গা ঢাকা দিয়ে থাকি, তারপর দেখা যাবে। এদিক খেয়াল করো। এই তুমি ওইদিক দেখো। দেখছি স্যার। পাহাড়ে এরা কারা? এই তাড়াতাড়ি এসো। এই পুলিশ পুলিশ, পালা পালা। গুলি করে দেবো। ধরো ধরো। আল্লাহ গো, এই ধরেছে। পালাবি কোথায়? একদম মাজা ভেঙে ফেলবে। স্যার আমি কিছু জানি না স্যার। বল হৃদয়কে কোথায় রাখছিস বল। হৃদয়কে তো আমি চিনি না স্যার। স্যার সব সত্যি কথা বলবে। আয় এদিকে আয়। তোদের কলিজা কত বড়। এই বল কোন জায়গায়? স্যার, ওই যে জঙ্গল দেখতে পাচ্ছেন। এই ওখান থেকে দেখো তো। জি স্যার। স্যার একটা প্যান পাওয়া গেছে স্যার। স্যার একটা গেঞ্জি পেয়েছি স্যার। এটাই আমার হৃদয়ের গেঞ্জি। আচ্ছা নিয়ে আসো। এই হৃদয়কে কি করেছিস বল। স্যার রাগ আর জেদের বশীভূত হয়ে স্যার হৃদয়কে আমরা মেরে ফেলেছি স্যার। পুলিশ হৃদয়ের বন্ধুদের 2 চর মারতেই তারা সব স্বীকার করে দেয়। চল কোন দিক চল। স্যার দেখা ওইদিকে রাখছি স্যার। দেখা কোন দিক দেখা। পুলিশ হৃদয়ের মরদেহ তার বাবার কাছে হস্তান্তর করে। হৃদয়ের সবচেয়ে বড় ভুল কি জানিস?
তোদের মতন এমন কুলাঙ্গার বন্ধু গ্রহণ করা, আর তোদের মতন কিছু এমন উচ্ছৃঙ্খল উপজাতির জন্য সকল উপজাতির নাম খারাপ হয়। বিশ্বাসী নরনারী একে অপরের বন্ধু। এরা সৎকর্মের নির্দেশ দেয় ও অসৎকর্মের নিষেধ করে।